তো গাইস ফাইনালি আজকাল দুঃখের দিন, তার মধ্যে আমি হাসতেছি কারণ যেন সব কিছু হাসি খুশি থাকে। তো কি এরা তো দুঃখের দিন করতেছে, ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবা। তো গাইস আমি হাসি পেলাম আবার একটা ভিডিও নিয়ে। তো দিদিরারে বাড়ির দিয়া আমরা এখন ফাইনালি বাড়ি যাইতেছি, আমরা রায়গঞ্জ যাওয়া পড়তেছি। এর লেগে মনটা খুবই খারাপ, পরেরও মনটা খারাপ যেহেতু দিদিরা গেল গা। এবার বাড়িটা দেখবো ফাঁকা, এর লেগে সবারই মন খারাপ। অনেক মন খারাপের গল্প শুনলা। এবার দেখো মাঠের দিকে কত গরু, একটুখানি আগায় গেছি মানে রাস্তাটা যায় দেখি কি মাঠের মধ্যে গরুগুলো দেখা কমপ্লিট হয়ে গেলো। এমনিতে একটা বিশাল বড় বিল, অনেক বিশাল বড় বিলটা তো দেখতে ভালো লাগতেছে, তার মধ্যে দেখতে আরো বেশি ভালো লাগতেছে হচ্ছে এই রাস্তাটা দেখতেছিলাম, আর রাস্তার সাইড দিয়ে অনেক লোক গরু নিয়ে যেতেছি, এটাও দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছে। তার মধ্যে আবার সেই বিখ্যাত ব্রিজ, এই ব্রিজটা নাকি বলে একটাই রাস্তা আছে যেদিক দিয়ে লোক মানে একদিকে গাড়ি যেত একদিক দিয়ে গাড়ি যেত, এই একটা ব্রিজের উপর দিয়ে প্রচুর নাকি জাম হতো। তো সেই ব্রিজ পার হয়ে আমরা একটা টোলে পড়লাম। এই টোল পার হলে আশা করি আমরা ফারাক্কায় ঢুকে যাবো অবস্থায়। তার মধ্যে এই দেখি দিনটা আবার সেই মেঘলা একটু ভাব করলো, আবার মনে হয় আজকে বৃষ্টি আইবো। তো নাই, যাই হোক গাইজ, বৃষ্টি আয় না, আমরা ফারাক্কায় পড়ছি তাও বৃষ্টি নাই। এর মধ্যে ফারাক্কার মধ্যে আমরা উঠে গেছি, যদিও আজকে জাম ছিল না, ছিল হালকা পাতলা, কোনো জায়গায় দাঁড়াতে লাগেনি, হালকা হালকায় যেতে যেতে আমরা বেশ ভালোই তো স্পিডে গেছিলাম। কিন্তু ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাওয়ার ট্রেন দেখতে পাবো না, অসম্ভব। যেই ট্রেনই দেই, মাল ট্রেন দেই আর লোকটানা ট্রেন, একটা ট্রেন দেখতেই পারবো। তো আবার আমরা মালটানা ট্রেন দেখে নিলাম। তো ট্রেন দেখার পর কইতাছি যাক শেষমেশ ফারাক্কা ব্রিজটা পার হলাম, আর অনেকটা স্পিডেই পার হয়েছিলাম, এটা নিয়ে একটু আনন্দ ছিলাম। তারপর আবারও খুব সুন্দর একটা রাস্তা, তার থেকেও বড় কথা এর আগের দিনে যে জামটা ছিল এই জামটা এখনো যায়নি, তাহলে মাথা হাত। তারপর আবার দেখলাম যখন মেলা লাগছে, পরে দেখি না এই জায়গায় নাকি অনেক লোকজন যাতায়াত মানে করে, অনেক লোকজন সবসময় বেশি ভিড় থাকে। তো এটা দেখার পর আমরা ঢুকে গেলাম হচ্ছে ভাঙাচোরার দেশে। মানে এই জায়গায় বলে যত রাজ্যের ভাঙাচোর আছে সব নাকি বলে এই জায়গাতে বিক্রি হয়। তো ভাঙাচোরার দেশ দেওয়া কমপ্লিট। এখন যখনই দেখি আমের বাগান দেখছি তখনই বুঝে গেলাম নিশ্চয়ই এবার মালদাতে আমরা পৌঁছাই গেছি। তো গাইজ যে মালদার উপর দিয়ে যাইতেছি, আমরা বাইপাস দিয়ে যাইতেছিলাম, যেতে যেতে বড় লোকে গল্প করতেছি যে তুমি এতটা রাস্তা জ্বালায় বলা একটু দাঁড়ায় না, এগুলাই গল্প করতেছিলাম যে রাস্তার দাও চারপাশটা কত সুন্দর লাগতেছে, মানে অনেক গল্প। এই গল্প করতে করতে গাইজ আমরা দিকে সন্ধ্যা লেগে গেল, কিন্তু করার কিছু নাই, সন্ধ্যা লাগছে মানে কি, সন্ধ্যা তো লাগবে, সন্ধ্যা তো লাগারই জিনিস, তাই না? তো তারপরে আবারও একটা খুব সুন্দর রাস্তা, আমি যতবারই বহরমপুর গেলাম মানে দুইবার গেছি, দুইবারই দিয়ে খুব সুন্দর সুন্দর রাস্তায় দেখতে পাওয়া যায়। তো গাইজ পরে একটু রিল ফিল বানাই নিলাম মানে যাইতে তো অনেক রিল বানানোর শেষে আমি শেষমেশে দাঁড়ালাম শিলিগুড়ি মোড়ে। আর এই শিলিগুড়ি মোড়ে বসছি, তার মধ্যে এত সুন্দর রাস্তাটা লাগতেছে, দুই সাইডে লাইট, খুবই সুন্দর লাগে এতটুকু জায়গা দেখতে। তারপরে আমরা ঢুকে গেলাম গাড়ি রাখনের জায়গায়, গাড়ি ঢাকা কমপ্লিট গাইজ, আমরা বাড়িতে পড়ছি। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, অপেক্ষা করার পরে ভিডিও লেগে টাটা।